কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মুষলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সাতক্ষীরার পৌরসভায় স্থায়ী জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত 354 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর গত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 54 মিলিমিটার বৃষ্টিপাত। ফলে সাতক্ষীরার পৌরসভার মধুমোল্লার ডাঙ্গি, কামাননগর, সার্কিট হাউস, বদলিপুর কলোনি, রাজার বাগান সহ বিভিন্ন স্থানে স্থায়ী জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট বুড়ে থাকায় এলাকাবাসী কিন্তু সেই হাঁটু জল ভেঙে যাতায়াত করছে। আমি এখন কথা বলবো এখানকার মধুমোল্লার ডাঙ্গি একজন পৌরবাসীর সঙ্গে। তিনি জানাবেন আপনারা কতদিন ধরে এই জলবদ্ধতার শিকার, এবং আপনারা কি কোনো ত্রাণ সামগ্রী পেয়েছেন, বা এই জলবদ্ধতায় যে দুর্ভোগ, এই জলবদ্ধতা নিষ্কাশনের ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে কেউ কি এসেছিল? আমাদের কেউ কিছু আসেনি, আর কোনো কিছু দেয়নি, তা আমরা কিছু চাইও না। আমাদের কিছু দরকারও না। আমাদের রাস্তাঘাটটা সফল হলে হইলো, ড্রেন রাস্তা হলে হলে 25টা বছর আমরা ভোগ করতেছি। এই 25টা বছর আমাদের ত্রাণ চাই না, আমাদের রাস্তাঘাট আর ড্রেনটা চাই। ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, দেখেন কি অবস্থা, তারা কি ফালি যাবে, তাদের একটু সমাধান তো করার দরকার। আপনারা রান্না বান্নার কি অবস্থা, গৃহস্থলীর কাজ কিভাবে করছেন? বাড়ি ঘরে কি পানি? হ্যাঁ, সব পানি। আমরা ওই খাটের পরে ইট দিয়ে, তাই ইটের পরে রান্না করতেছি, ইটের চুলু করি। তাই কি করবো, আমার তো বেচতে হবে। কতদিন ধরে রান্না করছেন? এই 1 মাস ধরে, এই 20-22 দিন, 23 দিন, এই 23 দিন এই অবস্থা আমাদের। এই নিম্ন অঞ্চল মধুমোল্লার ডাঙ্গি বিশেষ করে, সেখানে কিন্তু প্রায় কেউ বলেছে 20 থেকে 22 দিন ধরে জলবদ্ধতার শিকার তারা। আসলে বাড়ি ঘরে পানি উঠে যায়, গৃহস্থলী কাজ কর্ম করতে পারছে না, তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যে এলাকাবাসী তারা কিন্তু হাঁটু পানি ভেঙে তারা যাতায়াত করছে। বিশেষ করে এই দুর্ভোগে পড়েছে বর্তমান যে এসএসসি পরীক্ষার্থী এবং শিক্ষার্থীরা, তারা প্রতিনিয়ত এই পানি ভেঙে তারা কিন্তু বিভিন্ন স্কুল এবং কলেজে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া এই স্থায়ী জলবদ্ধতার কারণে এখানে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, টিউবওয়েলগুলো পানিতে নিমজ্জিত রয়েছে, যার ফলে এলাকায় পানিবাহিত রোগ দেখা দিয়েছে। তবে সাতক্ষীরার অধিকাংশ নিম্ন অঞ্চলের জলবদ্ধতার শিকার নাগরিকরা জানিয়েছেন তারা ত্রাণ নয়, তারা এই পানি নিষ্কাশনের জন্য স্থায়ী জলবদ্ধতার স্থায়ী সমাধান চান। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিভিন্ন পানি নিষ্কাশনের যে খালগুলো ছিল, বিশেষ করে বেতনা নদী এবং সাতক্ষীরার যে প্রাণসায়ের, সেই প্রাণসায়ের নদীর উপরে যে স্লুইস গেট গুলো ছিল পলি পড়ে, সেই স্লুইস গেটগুলো অপসারণ করা হয়েছে, এবং ইতিমধ্যে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন অঞ্চল থেকে প্রাণসায়ের যে খাল, সেই খাল দিয়ে মরিচচাপ নদী এবং বেতনা নদীতে পানি নিষ্কাশন হচ্ছে বলে আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সাতক্ষীরায় এই জলবদ্ধতার কারণে দুর্ভোগ এতটাই বেড়ে গিয়েছে যে মানুষ এখন আর ত্রাণ নয়, তারা জলবদ্ধতা নিষ্কাশনের জন্য স্থায়ী সমাধান চান। মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন, সাতক্ষীরা।